ওই যে বিগ্রহ সেবা জানেন তো, আগ্রহ, বিগ্রহ, নিগ্রহ, গলগ্রহ আমাদের হয়। আরেকজনকে দেখলাম খুব সুন্দর গোপালকে সাজিয়ে ঘুরে বেড়ায় হাতে নিয়ে। এখন তো ট্রেন্ড, অল্প বয়সী মেয়েরা তারা ওই ঝুড়ির মধ্যে গোপালকে বসে দারুণ সাজিয়ে, এই গরমের সময় মানুষ টিকতে পারছে না, সেই সময় গোপালকে এই বড় পাগড়ি, এই ঘাগরা, এই পরিয়ে সে ফেসবুকে ছবি দিচ্ছে। এটা সেবা নয়। সেবা তো বুঝে করতে হবে, বুঝতে হবে আমার যদি এত গরম লাগে তাদের কি লাগছে। আমার যদি এত গরম লাগে তাদের কি লাগছে এটা বুঝতে হবে। সেইভাবে হালকা পোশাক পরাতে হবে। শীতের সময় আমি শীতে ঠকঠক করে কাঁপছি, আর ঠাকুর খালি গায়ে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বাঁশি বেঁকে যাবে। আপনার যদি ভাব নয়ন থাকে দেখবেন যে বাঁশি কোমরে গুঁজে এইভাবে দাঁড়িয়ে আছে ঠাকুর। কারণ আমাদের মোটা চামড়াতেই যদি এত ঠান্ডা লাগে, তিনি নবনীত নিন্দিত তনু। এটা অনুভব করতে হয় আমাদের। বিগ্রহতে আমরা প্রত্যক্ষ হয়তো দেখতে পাবো না, যার স্বীকৃতি আছে, সেই বিগ্রহের সাথে যার সেই প্রেমের সৃষ্টি হয়েছে তারা দেখতে পারেন। অনুভব করতে হবে যে ঠাকুরের ঠান্ডা লাগছে, ঠাকুর এইভাবে দাঁড়িয়ে আছেন। তা ওই দেখলাম যারে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে নিয়ে ঘুরছে, আমার খুব আগ্রহ হলো, আমিও গোপাল সেবা করব। গোপাল নিয়ে এলাম। প্রথম আগ্রহে বিগ্রহে প্রথম দারুণ সেবা। গোপাল বলছে আর খেতে পাচ্ছি না। আমি বাচ্চা মানুষ, এত খাওয়া আমার সহ্য হয় না। হ্যাঁ, প্রথম কদিন খুব বারবার গোপালের সেবা হচ্ছে, ওই ভোগ দেওয়া হচ্ছে, প্রত্যেক দিন স্নান করানো হচ্ছে, গায়ের মধ্যে সারা গায়ের মধ্যে আতর ম্যাসেজ করা হচ্ছে, সুন্দর সুন্দর পোশাক পরানো হচ্ছে, সব কিছু করা হচ্ছে। এরপর আস্তে আস্তে ওই আগ্রহ চলে যায়, যেতে যেতে নিগ্রহ আরম্ভ হয়ে যায়। বুঝলেন, নিগ্রহ মানে কি জানেন? টর্চার করা। ওই সকালবেলায় থালের মধ্যে দুটো বাতাসা দিয়ে এসছে, সেটা রাতে গিয়ে সরে। কারণ সারাদিন আর ঠাকুর ঘরে যাওয়ার সময় নেই। গোপাল কম খায়, পিঁপড়েতে খায় বেশি সেই বাতাসা। গোপাল কম খায়, পিঁপড়েতে বেশি খায়। বলে যে নিগ্রহ। এক পোশাক কবে গোপাল পরেছিল, গোপালকে ভাবতে হয় যে আমি কবে যেন পরেছিলাম, এই ড্রেসটা কবে যেন পরেছিলাম, পয়লা বৈশাখ। পোশাক পরিবর্তন করলে গোপাল ভাবে আজকে নিশ্চয়ই কোনো বিশেষ দিন আছে, না হলে তো আমার পোশাক পরিবর্তন হয় না। গোপালকে ভেবে দেখতে হয় যে আজকে কোন বিশেষ দিন। কোনো বিশেষ দিন নেই, তাহলে এদের বাড়ির কোনো একটা কারোর জন্মদিন হবে। নিগ্রহ। আর তারপর নিগ্রহ করতে করতে না, এটাও এখন মন্দিরে যাওয়ার আর সময় নেই, গলগ্রহ। আমাদের মন্দিরে গেলে দেখবেন এইটুকু সাইজ থেকে এত বড় সাইজের নাই করে 40-50টা গোপাল শাড়ি দিয়ে বসে আছে। তারা হচ্ছে ওই গলগ্রহের ফল। এইটুকু গোপাল, ঠিক এইটুকু সাইজ, এইটুকু গোপালেরও নাকি জায়গা হয়নি তার গৃহে। আমাদের মন্দিরে চলে এসেছেন। এরকম যুগল বিগ্রহ কতগুলো পরপর দাঁড়িয়ে আছেন। গলগ্রহ বলেন যে এইভাবে সাধনা হয় না।
সাধনা করতে হলে আগে মনকে প্রস্তুত করতে হবে, আগে দৃঢ় সংকল্প হতে হবে যে আমি যাকে আনছি তাকে নিজের মতো করে আপন ভেবে তার পরিচর্যা, সেই দায়িত্ব আমাকেই করতে হবে। অপরের ভরসা করব না। আমি বিগ্রহ আনছি, এটা আমার দায়িত্ব। স্বামীরা বিগ্রহ আনেন আর তার সেবা পূজার দায়িত্ব গিয়ে পড়ে স্ত্রীদের উপরে। বিগ্রহ আনছেন কে? স্বামী। সেবা পূজার দায়িত্ব কার ঘাড়ে? বলেন যে অবশ্যই সহধর্মিণী, তিনি করবেন অবশ্যই, কিন্তু প্রথম দায়িত্ব তোমার। বিগ্রহ সেবাটা ঠিক মতো হচ্ছে কিনা তাকে নিত্য নিয়মিত দৃষ্টি দিয়ে রাখতে হবে, সেবার কোনো বৈগুণ্য না হয়। সেবার কোনো বৈগুণ্য না হয়। বলেন যে যতক্ষণ পর্যন্ত এমনভাবে প্রীতি সহকারে, মনোযোগ সহকারে আমরা আমাদের আধ্যাত্মিক অনুশীলনে প্রবেশ না করব, ততক্ষণ সেটাকে সাধনা বলা যায় না। ততক্ষণ সেটাকে সাধনা বলা যায় না। আর দায়িত্ব জ্ঞানে করা, ওই যেমন করবেন তেমন ফল পাবেন। ভগবান তো একটা বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আপনি 5 পয়সার সেবা করবেন, 5 পয়সা পাবেন। 5 পয়সা করে 500 পাবেন না, এটা জানবেন। 5 পয়সা করে 5 পয়সাই পাবেন, এর বেশি পাবেন না। কিন্তু যদি নিষ্ঠা ঠিক থাকে, যদি আপনার প্রীতি, যদি আপনার আনুগত্য, যদি আপনার একমুখিতা সব ঠিক থাকে, তাহলে আপনি ওই 5 পয়সা করেই 500 পাবেন। কারণ তিনি এই উপচারের দিকে তো দৃষ্টি দেন না। নানুপচার কৃতপূজনম আর্তবন্ধু। উপচারের দিকে তার কোনো দৃষ্টি নেই। যদি বলি যে এটা দিতে পারবো ওটা পারবো না, বললেন যে কোনো ক্ষতি নেই, আমি এতটুকুই করতে পারবো, এর বেশি পারবো না, কোনো ক্ষতি নেই। আমার এইটুকুই সামর্থ্য, আমি নকুল দানাই দিতে পারবো, রাজভোগ দিতে পারবো না, বললেন যে কোনো ক্ষতি নেই। কিন্তু হৃদয়ের অনুরাগ, হৃদয়ের প্রেম আর নিষ্ঠা